ইংল্যান্ডের সঙ্গে ভারতের যে 5 ম্যাচের টেস্ট সিরিজ আছে, তার আগে ভারতীয় এ টিম এবং ইংল্যান্ড এ টিমের মধ্যে একটা সিরিজ হবে, আনঅফিসিয়াল সিরিজ হবে, যেখানে দুটো টেস্ট এবং একটা ইন্টার স্কোয়াড ম্যাচ হবে। তো ভারত সেই এ টিমের পুরো স্কোয়াড কালকে অ্যানাউন্স করে দিয়েছে। তো এই স্কোয়াডে মেনলি সেই সমস্ত প্লেয়ারদেরকেই নেওয়া হয়েছে যারা ইংল্যান্ড টেস্ট সিরিজে মানে মেন স্কোয়াডে থাকবে। তাদের মধ্যে বেশিরভাগ প্লেয়ারকেই নেওয়া হয়েছে। এছাড়াও কয়েকটা প্লেয়ারকে নেওয়া হয়েছে যাদেরকে আর কি টেস্টিং করা হবে যে এদেরকে নেওয়া যেতে পারে, মানে কিছু নতুন প্লেয়ার আছে তাদেরকেও কিন্তু সেখানে নেওয়া আছে। বাকি যে সমস্ত মেন টিমের প্লেয়াররা থাকবে তাদের মধ্যেও বেশিরভাগ প্লেয়ারকেই কিন্তু নেওয়া হয়েছে। তো এক নজরে দেখে নেওয়া যাক এই স্কোয়াডে কে কে আছে, তারপর কিছু হাইলাইটস নিয়ে মেন হাইলাইটস নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তো প্রথমেই স্কোয়াডে আছে অভিমন্যু এস সোরেন যে ক্যাপ্টেন, এবং ভাইস ক্যাপ্টেন রয়েছে কিন্তু ধ্রুব জুরেল। তাছাড়া রয়েছে যশস্বী জয়সওয়াল, করুণ নায়ার, নীতিশ কুমার রেড্ডি, শার্দুল ঠাকুর, ঈশান কিষান, মানব সুতর, তনুষ কোটিয়ান, মুকেশ কুমার, আকাশদীপ, হার্ষিত রানা, অনশুল কম্বোজ, খালিল আহমেদ, ঋতুরাজ গায়কোয়াড়, সারফরাজ খান, তুষার দেশপান্ডে এবং হার্ষ দুবে। তো এই হলো মোটামুটি স্কোয়াড, এবং এরই সঙ্গে বলা হয়েছে যে শুভমান গিল এবং সাই সুদর্শন তারা প্রথম ম্যাচের পর কিন্তু ভারতীয় এ টিমের সঙ্গে যোগ দেবে। তো এই হলো মোটামুটি ইন্ডিয়া এ টিম, যেটা ইংল্যান্ড এ টিমের বিরুদ্ধে খেলবে। ইন্ডিয়ার যে মেন সিরিজ আছে সেই সিরিজের আগে এই 3টে ম্যাচ হবে 30শে মে, 6ই জুন এবং খুব সম্ভবত 13ই বা 16ই জুনের মধ্যে কোনো একটা তারিখে 3টে ম্যাচ হবে। আর ভারতের যে মেন সিরিজ রয়েছে সেটা কিন্তু 20 তারিখ থেকে, মানে জুন মাসের 20 তারিখ থেকে প্রথম টেস্ট আরম্ভ হচ্ছে। তো এবার কিছু হাইলাইটস নিয়ে দেখব, মানে হাইলাইটস নিয়ে আলোচনা করব। তবে তার আগে এরকমই ক্রিকেট রিলেটেড নিউজ, আপডেট, অ্যানালাইসিস ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো প্রথমত এই স্কোয়াডের যে ক্যাপ্টেন রয়েছে সেটা হলো অভিমন্যু এস সোরেন, এবং ভাইস ক্যাপ্টেন রয়েছে ধ্রুব জুরেল। স্পেশালি মানে বেসিক্যালি অন্য সময় যখন এরকম ইন্ডিয়া এ স্কোয়াড কোনো দেশের সঙ্গে খেলতে যায় সেই সময় কিন্তু এইসব সমস্ত স্কোয়াডে মানে এ টিমের স্কোয়াডে ক্যাপ্টেন থাকে ঋতুরাজ গায়কোয়াড়। কিন্তু এই সিরিজে ঋতুরাজ গায়কোয়াড় কিন্তু না আছে ক্যাপ্টেন, না আছে ভাইস ক্যাপ্টেন, মানে কোনো ক্যাপ্টেন্সি রোলেই কিন্তু তাকে রাখা হয়নি। তো মেবি হতে পারে তাকে প্লেইং 11-এ রাখার কোনো পরিকল্পনা কিন্তু ভারতীয় টিমে না থাকতে পারে। তো এরকম কিন্তু একটা সংকেত দেখেই মনে হচ্ছে। আর কে প্লেইং 11-এ থাকবে, কে প্লেইং 11-এ থাকবে না, এটা কিন্তু বলা খুবই বড় কঠিন ব্যাপার, কারণ টোটাল 18 জন প্লেয়ার, এবং তার সঙ্গে যদি শুভমান গিল এবং সাই সুদর্শন প্রথম ম্যাচের পর ভারতীয় স্কোয়াডে জয়েন করে তাহলে কিন্তু টোটাল 20 জন প্লেয়ার, মানে অলমোস্ট দুটো টিম হয়ে যাচ্ছে। সেই জায়গায় কাকে খেলাবে কাকে খেলাবে না সেটাও একটা কিন্তু চিন্তার বিষয়, ভাবনার বিষয়। বাকি যে 2 নম্বর পয়েন্টটা সেটা হলো গিল এবং সাই সুদর্শন, যেটা বললাম তারা প্রথম ম্যাচের পর কিন্তু সেকেন্ড ম্যাচের আগেই ইন্ডিয়া এ স্কোয়াডের সঙ্গে যোগ দেবে। তো হতে পারে যেটা সবাই শুনছো যে গিল হয়তো ভারতীয় টেস্ট টিমের পরবর্তী ক্যাপ্টেন হতে চলেছে। তো হয়তো বিসিসিআইয়ের প্ল্যানিং এরকম থাকতে পারে যে সে এখনও পর্যন্ত টেস্টে ক্যাপ্টেন্সি তো করেনি, তো আবার ইংল্যান্ডের মাঠে, তো সেই জন্য প্রথম যে আনঅফিসিয়াল টেস্টটা রয়েছে তারপর আরও 2টো ম্যাচ হবে সেখানে ক্যাপ্টেন্সি করার জন্য, তাতে তার ক্যাপ্টেন্সিটাও একটু যাচাই করা হবে, প্লাস তার যে ভুল ত্রুটিগুলো থাকবে সেগুলো একটু যাচাই করে নেওয়া হবে। তো সেই জন্যই হয়তো গিলকে এবং সাই সুদর্শনকেও কিন্তু রাখা হয়েছে। আর সাই সুদর্শনকে নিয়ে বলে রাখি, খুব সম্ভবত সাই সুদর্শন ভারতীয় টেস্ট টিমে কিন্তু পার্মানেন্ট জায়গা করতে চলেছে আমার যেটা মনে হচ্ছে। তো ভারতীয় মেন যে টেস্ট টিম ইংল্যান্ডের বিরুদ্ধে সেটা কী হবে সেই ব্যাপারে একটা ডিটেলস ভিডিও আসবে, তো তার জন্য কিন্তু চ্যানেলে অবশ্যই নজর রেখো। নেক্সট যে 3 নম্বর পয়েন্ট সেটা হলো ঈশান কিষান, ভারতীয় দলে ফিরছে ঈশান কিষান। এর আগেই বলেছিলাম যখন বিসিসিআই সেন্ট্রাল কন্ট্রাক্ট অ্যানাউন্স হয়েছিল তখনই বলেছিলাম ঈশান কিষান কিন্তু ভারতীয় দলে ফিরবে, আর সেটাই হলো, সে ফিরলো। বাট প্লেইং 11-এ জায়গা পাবে নাকি এটা একটা দেখার বিষয়, কারণ ধ্রুব জুরেল একজন উইকেট কিপার ব্যাটসম্যান রয়েছে এবং তাকে কিন্তু ভাইস ক্যাপ্টেন করা হয়েছে। তো সেই জায়গায় ঈশান কিষান প্লেইং 11-এ থাকবে কি থাকবে না সেই নিয়েও কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। নেক্সট পয়েন্ট হচ্ছে যে জনকে নিয়ে আলোচনা করব সেটা হলো শ্রেয়স আয়ার। দেখো মেন টিমের অনেক বড় বড় প্লেয়ারই কিন্তু এই স্কোয়াডে রয়েছে, কিন্তু শ্রেয়স আয়ার এই স্কোয়াডে নেই। তো সেই জায়গায় না থাকার 2-3টে কারণ হতে পারে। রিসেন্টলি শ্রেয়স আয়ার কিন্তু ডোমেস্টিকে খুবই ভালো পারফরমেন্স করেছে, বাট কেন নেই, তাহলে কি তাকে মেন টিমে রাখার কোনো রকম পরিকল্পনা চলছে না, বা কোনো রকম রাখার কোনো প্ল্যান নেই, সেই জন্যই হয়তো এই স্কোয়াডে রাখায় নেই। বা হতে পারে যেহেতু এখন আইপিএল চলছে, সে পাঞ্জাবের ক্যাপ্টেন্সি করছে, সেই সময় একটা প্লেয়ার মানে প্রেশার থাকছে, প্লাস পাঞ্জাবের প্লে অফে যাওয়ার চান্সও থাকছে। তো প্লে অফে গেলে ফাইনালে যাওয়ারও একটা চান্স থাকবে। তো সেই জায়গায় হয়তো তার যে ওয়ার্কলোড সেই জন্যও হয়তো তাকে না রাখতে পারে, বা অন্য কোনো প্ল্যানিং হতে পারে, যেমন তাকে টেস্ট টিম নিয়ে মানে টেস্টে তাকে রাখা নিয়ে ভাবছে না, হয়তো বিসিসিআই ভাবছে তাকে ওডিআই স্কোয়াডে পার্মানেন্ট 4 নম্বর ব্যাটসম্যান হিসেবে রাখার জন্য, এবং আইপিএলের পারফরমেন্সের পর মানে বিসিসিআই ডিসিশন নেবে তাকে টি20 স্কোয়াডে রাখবে কি রাখবে না, তো এটাও হতে পারে। তো এবার কোন কারণে রাখেনি সেটা তো এখন জানা যাচ্ছে না, কারণ বিসিসিআইয়ের অফিসিয়ালসের তরফ থেকে কোনোরকম কোনো আপডেট কিন্তু শ্রেয়স আয়ারকে নিয়ে আসেনি। নেক্সট যে 2 জন প্লেয়ারকে নিয়ে বলবো সেটা হলো করুণ নায়ার এবং শার্দুল ঠাকুর। এরা দুজনে কিন্তু ভারতীয় টিমে ফিরছে, যেটা আশা করছিলাম ফিরবে। আর খুব সম্ভবত হতে পারে তাদের দুজনের যে রিসেন্টলি যে ডোমেস্টিকের পারফরমেন্স, সেই পারফরমেন্সের উপর ভিত্তি করে খুব সম্ভবত তারা কিন্তু ভারতীয় যে মেন স্কোয়াড সেই মেন স্কোয়াডেও জায়গা করে নিতে পারে, এমনকি প্লেইং 11-এ থাকার সম্ভাবনা কিন্তু তাদের রয়েছে। তো অবশ্যই করুণ নায়ারের দিকে নজর থাকবে,
সে এই আনঅফিসিয়াল টেস্টে কী করে তার কিন্তু ভারতীয় দলে পার্মানেন্ট জায়গা করে নেওয়ার একটা বিরাট সুযোগ কিন্তু রয়েছে। আর একজন ব্যাটসম্যান যাকে নিয়ে না কথা বললেই নয়, সেটা হলো দেবদূত পাডিক্কেল। দেবদূত পাডিক্কেলের নাম কিন্তু এখানে নেই, যে রিসেন্টলি কিন্তু বিজিটিতে ছিল। তো না থাকার কারণ একটাই, সে তার রিসেন্টলি হ্যামস্ট্রিং চোটের জন্য ভুগছে। হয়তো তার চোটটা সিরিয়াস, মানে নাম না দেখে এটাই মনে হচ্ছে তার চোটটা সিরিয়াস, এবং হয়তো সে দীর্ঘদিন ধরে এই চোটটা চলবে। তো সেটাই যদি হয় তাহলে কিন্তু সে মেন টিমেও থাকবে না। মেন টিমে না থাকার চান্সটাই বেশি, কারণ এই যে এই স্কোয়াডে যারা রয়েছে তাদের মধ্যেই বেশিরভাগ প্লেয়ার কিন্তু মেন টিমের চান্স পাবে। সেই জায়গায় এখানে যখন তার নাম নেই, সেই জন্য হয়তো সেই জায়গায় হয়তো মেন টিমেও তার নাম না থাকার চান্সটা একদম 99% বলতে পারে। আর কিছু প্লেয়ারের নাম কিন্তু এই স্কোয়াডে নেই, যেমন আশা করছিলাম ঋষভ পান্তের নামটা থাকা দরকার ছিল, কারণ ঋষভ পান্তের রিসেন্টলি আইপিএল ফর্ম খুব একটা ভালো যায়নি। যদিও ঋষভ পান্তের রিসেন্ট টেস্ট সিরিজগুলো ভালো গেছে, বাট রিসেন্ট যে তার ফর্ম আইপিএল ফর্ম ভালো যায়নি। তো মেবি তাকেও হয়তো রাখতে পারতো, রাখলে হয়তো তাকেও একটু যাচাই করে নেওয়া হতো। সেও তার রিসেন্ট ফর্মটা নিয়ে বুঝতে পারতো, তার ভুলগুলো হয়তো একটু শুধরে নিতে পারতো। ইংল্যান্ডের মাঠে কিন্তু তাকে অবশ্যই দরকার। পাশাপাশি কেএল রাহুল নেই, হয়তো মেবি কেএল রাহুল রিসেন্টলি বাবা হয়েছেন, সেই জন্য হয়তো আইপিএলের পর কিছু সময় কাটাবেন ফ্যামিলির জন্য, সেই জন্য নেই। এছাড়া আর দুটো নাম আর্শদীপ সিং এবং প্রসিদ্ধ কৃষ্ণা, এরাও কিন্তু নেই। তো হতে পারে তারা কিন্তু মেন স্কোয়াডে থাকবে, মেন স্কোয়াডে থাকার সম্ভাবনা কিন্তু চরম রয়েছে। কারণ আর্শদীপ সিং ইংল্যান্ডের হয়ে কিন্তু ইংল্যান্ডের মাঠে কাউন্টি খেলে আছে, সেখানে ভালো পারফরমেন্স করেছে। আর প্রসিদ্ধ কৃষ্ণা রিসেন্ট ফর্ম খুব ভালো যাচ্ছে। তো মেবি হতে পারে এদের দুজনা মেন স্কোয়াডে থাকবে। তবে যদি এই স্কোয়াডে থাকতো বা হয়তো একটা বা দুটো ম্যাচের পর স্কোয়াডে যোগ দেয়, তাহলে কিন্তু ব্যাপারটা খারাপ হবে না, তাদেরকেও কিন্তু যাচাই করে নেওয়া যাবে। তো মোটামুটি এই ছিল ইন্ডিয়ার এই স্কোয়াড নিয়ে আমার মতামত। তো তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। কাকে দরকার ছিল, কাকে দরকার ছিল না, তোমাদের মতামত অবশ্যই জানিও। কমেন্টগুলো পড়বো, দেখে ভালো লাগবে। বাকি কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারো, আর উত্তর দেওয়ার চেষ্টা করবো। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।